আজকে বানানো হবে রেস্টুরেন্ট স্টাইলের মতো শাহি পনির। শাহি পনির বানানোর জন্য 5 মিনিটের মতো পনিরটাকে বয়েল করে নিয়েছি। এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব, যেমন ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি। এই রেসিপিটা হবে পুরোপুরি নিরামিষ। আপনারা যদি পেঁয়াজ অ্যাড করতে চান পেঁয়াজ অ্যাড করতে পারেন। তো দেখুন একে একে এখানে চারমগজ, কাজু, কিশমিশ সমস্ত কিছু একসাথেই মশলাটা বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এরপরে দেখুন পনিরটা ঠান্ডা হয়ে গেছে, পনিরটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। এরপরে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে সব পনিরগুলোকে এইভাবে ভালো করে একদম লো ফ্লেমেই কিন্তু ভাজা হবে জিনিসটা, কারণ খুব কড়া করে ভাজবো না, পুরোপুরি ব্রাউন কালার করবো না, জাস্ট একটা লালচে ব্যাপার আসলেই হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর বাড়ির বানানো জিরে ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সমস্ত পেস্টটাকে যেটাকে বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে নিলাম। এরপরে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। বেশ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে কালারটাও খুব সুন্দর আসে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর এখানে দেখুন শাহি গরম মশলাও দিয়ে দিলাম। এরপরে একে একে সমস্ত মশলাগুলো যখনই পড়বে না, গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়ে আসবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। এরপর দেখতেই পাচ্ছেন উপর থেকে দিয়ে দিলাম কস্তুরি মেথি, আর উপর থেকে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা ছিঁড়েও দিতে পারেন। সামান্য পরিমাণে একটু বাটার দিলাম। একদম পুরোপুরি রেস্টুরেন্টের মতো গন্ধ বেরিয়ে আসছে। আর এখন দিলাম একটু মিশ্রির টুকরো, তো আপনারা মিশ্রির জায়গায় চিনিও দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে নেবেন। বাস 5 মিনিট হলেই রেডি।